হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আজ আফরিনস হোম কিচেনের রেসিপি হচ্ছে ডিম ভুনা। ডিম ভুনা খুব সহজ একটা রেসিপি, তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় খুব টেস্টি ডিম ভুনা করার জন্য রেসিপি দেখতে হয়। সো তখন আশা করছি আমার রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন এবং ফলো আপ করবেন। আর আমার ডিম ভুনা রেসিপির জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে: সিদ্ধ ডিম 5টি, পেঁয়াজ কুচি 2 কাপ, আমি এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচামরিচ 2 ভাগ করে কেটে নিয়েছি 5টি। রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা 2টি, এলাচ 2টি ও দারুচিনি 2টি, আর লবণ নিয়েছি আমি পরিমাণ মতো। সয়াবিন তেল নিয়েছি 1 কাপ। আমি প্রথমে একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হচ্ছে, আমি এইদিকে ডিমের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। সামান্য হলুদ আর লবণ মাখালেই হবে। হলুদ লবণ মাখিয়ে তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আমি ডিমটা একটু ভেজে নেব। দেখুন, ডিমটা আমি হালকা ভেজে নিয়েছি, 2 পাশ ভালো করে ভাজতে হবে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। যেই তেলে আমি ডিমটা ভেজেছি সেই তেলের মধ্যেই আমি দারচিনি, তেজপাতা ও এলাচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। তেজপাতা ও দারচিনি এলাচের ফোড়ন হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ এসেছে। যখনই আপনি ঘ্রাণটা চলে আসবে তার মধ্যে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন। পেঁয়াজটা 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব। পুরো বেরেস্তা করব না, হালকা একটু লাল হয়ে এলে আর পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এর মধ্যে রসুন বাটা ও সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ এটাকে কষাতে হবে। দেখুন, মশলাটার তেল উপরে উঠে এসেছে, তার মানে কি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমার ডিম ভাজাটা দিয়ে দিব। ভাজা ডিমটা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। আমি এই ডিমগুলোকেও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন, এটাও মশলাটা তেল উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি 1 গ্লাস পরিমাণ পানি দিতে হবে। দিয়ে সাথে কাঁচামরিচগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। ঝোলটা যতক্ষণ না বলক আসবে ততক্ষণ চুলার আঁচটা একটু বাড়ানো থাকবে। ঝোলটা বলক এসে গেলেই আমি চুলার আঁচটা মাঝারি আঁচে করে দেব। এখন চুলার আঁচটা আমি মাঝারি আঁচে করে দিচ্ছি, আর যতক্ষণ না ঝোলটা একটু কমে আসবে, মানে ঘন হয়ে আসবে, ততক্ষণ আমি এভাবে মাঝারি আঁচে ডিমটাকে জাল দেব। দেখুন, আমার তরকারির ঝোলটা অনেকটা কমে এসেছে এবং ঘন হয়ে গেছে। আর এখন এক্সট্রা তেমন পানি নেই, যেটুকু আছে পেঁয়াজ ও তেলের সংমিশ্রণ। যাই হোক, এখন আমি যদি একটু ঝোল খেতে চাই তাহলে এখনই নামিয়ে ফেলতে পারি, আর যদি আমি আরও শুকাতে চাই তাহলে একটু পরে নামাবো। এখন আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে ফিনিশিং দিতে পারেন, বাট আমি এখন নামিয়ে ফেলবো। ব্যাস, রেডি হয়ে গেল ডিম ভুনা, তার মানে এগ কারি। আপনারা এভাবেই সহজে ডিম ভুনা তৈরি করতে পারবেন। আর ডিম ভুনা খুব একটা সহজ রেসিপি, যখন তখন ঘরে অন্য খাবার রেডি না থাকলে ডিম ভুনা ঝটপট তৈরি করে খেতে পারবেন। সো দেখে নিলেন তো কিভাবে ডিম ভুনা করতে হয়। আর ডিম ভুনা সম্পর্কে কোনো যদি কমেন্ট থাকে লাইক করবেন,
শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর যে কোনো রেসিপি সম্পর্কে কমেন্ট থাকলে তাও করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।